তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার দেয়াল ঘুরতে বাজছে 8:52। আর এইদিকে আমরা তিনজন বুট স্যুট পরে চলে যাচ্ছিলাম চুরি করতে, ও না সরি যাচ্ছিলাম ঘুরতে, সেই জন্য আমরা চলে এসেছিলাম আমাদের বাঁকার পাড়ে। আর যেহেতু বলেছিল আমাদের 9টার সময় বাস ছাড়বে, সেই জন্য আমরা এগো করে চলে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখ বাস নেই। যারা আমাদের সাথে যাবে তারা এখনো সবাই আসতে পারেনি, সেই জন্য আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে। স্যার বলেছিল 9টার সময় বাস ছাড়বো, কিন্তু এখন 9টা পেরিয়ে 9:30 বেজে গেল, এখনো বাস আসেনি। আর এইদিকে সবাই বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল, তাই কেউ বসে বসে ফোন দেখছিল। তো ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের বাস চলে এসেছিলো। আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। তো বাস যেহেতু চলে এসছে তাই আর বেশি বকর না করে বাসের ওপর উঠে যাক, না হলে সামনের দিকে সিট পাবো না, পেছন দিকে গেটকে বসতে হবে আমাকে। হ্যাঁ, তারপর কন্ট্রোল নেবার মতন একের পর এক লাইন ধরে বাসের ওপর উঠে পড়লাম। আর এইদিকে বাসে না উঠতেই সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এইভাবে মজা করতে করতে চলে এসেছি বর্ধমান ব্রিজ। আর যেহেতু আমাদের 9:30টার সময় গাড়ি ছেড়ে দিয়েছিল, তাই আমরা রাত 2টার সময় দাঁড়িয়েছিলাম পানাগড় রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য। আর কথাটাই তো বলে কিছু বন্ধু পেতে ভাগ্য লাগে, যেমন আমার এই বন্ধুটাকে আমি ভাগ্য করে পেয়েছি। তো একবার বলেছি আমাকে চা খাওয়া, দেখো চা কিনে ঠিক আমার হাতে দিয়ে দিচ্ছে। সত্যি এরকম বন্ধু পেতে ভাগ্য লাগে, আমি এরকম বন্ধু পেয়ে অনেক লাকি। যেহেতু আমাদের হাতে টাইম কম ছিল, সেই জন্য আমরা চাটা খেয়ে উঠে পড়েছিলাম বাসে, কারণ আমাদের এখনো অনেক পথ যেতে হবে। তো গাইস আমরা বাসে এরকম মজা করতে করতে ফাইনালি চলে এসেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়। আর আমরা এখানে পৌঁছেছিলাম 5:30টার সময়, সেই জন্য এখন চারিদিকে অন্ধকার, পাহাড়গুলো আবছা আবছা বোঝা যাচ্ছে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পরের ভিডিওতে কি করলাম অযোধ্যা পাহাড়ে এসে থেকে সেগুলো তোমাদের দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে অফ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।